হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে একটা চ্যালেঞ্জ আমি নিলাম। তো এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে এই চ্যালেঞ্জটা করার জন্য। তো 24 ঘন্টা চ্যালেঞ্জ, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির যে ডেলি রুটিন হয় সেই চ্যালেঞ্জটা আমি করব। তো ডেলি রুটিনে আমি কি করি তো সেটাই দেখাবো তোমাদেরকে 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে আমি কি করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, এই চ্যালেঞ্জটা আমি নিলাম। তো দেখি কতটা কী করতে পারি। তো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো 24 ঘন্টা আমি একটা গ্যাংটক চ্যালেঞ্জের মধ্যে তো করব। তো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তো আমি এখন একটা গার্ডার এটা নিচে দেখো, চুলটাকে একটা বান করে নেব। তো একটা গার্ডারের সাহায্যে আমি চুলটাকে বান করে নেব। তো এভাবে বান করে নিলাম। তো এখন একটা দোপাট্টা নিয়ে নিয়েছি। তো দোপাট্টাটা দেখো আমি এভাবে পরে নিচ্ছি। তো এভাবে মুখটা আমি ঢেকে নিলাম। তো দেখো টাইট করে নিচ্ছি। তো এভাবে আমি সমস্ত কাজ করব। তো যাই করি, রান্নাই করি, ঘর ক্লিন করি, তো আমি সব কিছু তোমাদের সাথে এইভাবেই শেয়ার করব। তো এটা সবসময় আমার থাকবে, তো তোমরা দেখতে পাবে। তো চলো, এই চ্যালেঞ্জটা আমি শুরু করব আর তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বেলা 11টা বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে, তো রান্না করতে। তো রান্নাঘর থেকেই আমি শুরু করে দিলাম। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করলাম না। তো এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। তো সবজিগুলো কেটে নিই। তো 11টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো চলো কি করতে থাকি সারাদিন, তো সেটাই দেখাবো। তো কালকে পর্যন্ত মনে হয় হবে। আজকে 11টায় শুরু করলাম, কাল 11টায় মনে হয় শেষ করব। তো দেখতে থাকো কি করি। তো এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেল। তো এখন আমি পোস্তটা করব। তো কড়াইয়ে আগে আমি পটল ভেজেছিলাম। তো মেয়ে স্কুলে গেছে ভাত খেয়ে, তো একটু পটল ভাজা করে দিয়েছিলাম। তো মেয়ে স্কুলে চলে গেছে ভাত খেয়ে, ওর বাবাও চলে গেছে অফিসে, ভাত করেছিলাম সকালে। তো আমি এখনও কিছু খাইনি। তো আমার আজকে উপোস আছে, ষষ্ঠীর বার আছে, তো পুজো করে খাবো। তো এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভাজা করছি। আর এখন আমি পটলগুলোও দিয়ে দিলাম। তো আলু আর পটল একসঙ্গে ভাজা করছি। তো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পোস্ত আলুটা। আলু আর পটল আছে যেহেতু, একটু ভালো করে ভেজে নেবো। এখন আমি পোস্ত নিয়ে নিয়েছি শিলের মধ্যে। তো আমি শিল বাটাতে পোস্তটা বেটে নিচ্ছি। তো একটু করে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু বেশিক্ষণ ধরে ভাজা করতে হবে। তো একদিকে পোস্ত বাটছি আর একবার করে নাড়াচাড়া করছি। তো আর একটু পোস্ত নিয়ে নিলাম, একটু কম পড়ে গেছিলো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি। তো একটু ঝাল করব। আর একবার করে আমি দেখো আলুটা নেড়ে দিচ্ছি। তো এখন পোস্তটা আমি আর একবার বেটে নেব। তো একবারে বাটা হয়নি, মিহি হয়নি, তো আর একবার আমি বেটে মিহি করে নিচ্ছি। তো এদিকে আলুটাও আমি ভাজতে আছি। তো এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো যাতে সিদ্ধ হয় ততটা আমি জল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে পোস্তটা বাটা কমপ্লিট হয়েই এসছে। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। তো এখন আমি শিলটা ধুয়ে জলটা নিয়ে নিলাম। তো এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পোস্তটা বাটা। তো এদিকে আমি হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি। তো ভাত করব। আর এদিকে পোস্তর জলটা দেখো, আলুর জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি পোস্তটা দিয়ে দেব। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালারটা আসে। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তো সেই জন্যই আমি কাঁচা লঙ্কা বেটে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু কালারটা হয়।
তো আমি পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তো পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না, একবার ফুটিয়ে দিয়েই আমি নামিয়ে নেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, পোস্তটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখন কমপ্লিট হয়ে গেছে আজকের পটল আলু পোস্ত। তো আজকে আমার উপোস আছে, তো আজকে অশোক ষষ্ঠী, তো ষষ্ঠীর জন্য আমি একটু ডাল সিদ্ধ করব বললাম। তো ডাল সিদ্ধর জন্য আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। তো দেখো মুগ ডালটাও আমি ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি এখন একে একে সব দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে দিলাম, এখন ডালটাও দিয়ে দিলাম। তো ডালটা দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো আর একটু জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু, তো সমস্ত কিছু মিশিয়ে নিলাম দেখো। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি সিমে দিয়ে দিলাম, তো সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি কিছু বাসন আছে তো ধুয়ে নিলাম। তো ভাতটা নামিয়ে দিয়ে আমি ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি। তো পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ওই দিয়ে আজকে ওরা খেয়ে নেবে, আমার মেয়ে আর হাজব্যান্ড। তো ভাত পোস্ত আর ডাল দিয়ে খেয়ে নেবে, আর আমি শুধু ডাল সিদ্ধ খাবো দুপুরে। তো যেহেতু উপোস আছে, ষষ্ঠীর উপোস আছে, তো আমি ডাল সিদ্ধ খাবো, ভাত টাত কিছু খাবো না আজকে। তো এখন চলে এসেছি রুমে, তো খাটটা একটু পরিষ্কার করে নিলাম। তো এখন আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তো রান্না করার পর একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সকালে আমি ঝাঁট পাত দিয়ে ঘরটা মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ঘর মোছা হয়ে গেছে, এখন আমি বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্না করার পর আমি প্রতিদিনই ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিই। তো এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি, তো তারপরে আমি বাইরেটা দেব। তো প্রতিদিনের এগুলো ডেলি রুটিন, তো এগুলো তো করতে হবেই। তো যে রাঁধে সে তো চুলও বাঁধে, তাই না? তো চলো এখন আমি স্নান করতে যাব, তো স্নান করে চলে আসছি। তো স্নান করে এসে সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি, তো এগুলো কাচাকুচি করে নিলাম। তো স্নান করে আমি কাপড় জামা সব কেচে নিয়েছি, তো কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পুজো দেব, কিন্তু মাথা থেকে আমি দোপাট্টাটা কিন্তু খুলিনি, শুধু গায়ে জল ঢেলে চলে আসছি আজকে। তো চলো এখন আমি পুজো দেব। তো চলো, এই যে আমার সিংহাসন ঠাকুর, তো এখন আমি পুজো দেব। তো পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো পুজো দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি সন্দেশ। তো যেহেতু আজকে পুজো আছে, তো বাড়িতেই আজকে পুজোটা দিয়ে দিলাম ষষ্ঠীর। তো বাইরে আর কোথাও গেলাম না। তো এখন আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি আর সন্দেশগুলোও দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্রভু যিশু আছে, প্রভু যিশুর কাছে গোলাপ ফুল দিয়েছি, তো আরও অনেক কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারা মায়ের উপরেও দিয়ে দিলাম। আর সিংহাসনের মধ্যেও আমাদের লক্ষ্মী মা আছে, তো বজরংবলী আছে, তারপর শিব ঠাকুর আছে, তো আরও অনেক কিছু ঠাকুর আছে, কালী মা আছে। তো এখন আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি, তো ধূপ দেখিয়ে নেব ঠাকুরের কাছে। তো সমস্ত ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিলাম, ধূপ দেখিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম। আর ওই ঘটিটা দেখছো, ওটার মধ্যে আমি বাইরে তুলসী মঞ্চে দিয়ে আসবো। তো দিয়ে চলে আসা হয়েছে, তুলসী মঞ্চে আর দেখালাম না। তো এখন আমি একটা মোমবাতি জ্বেলে দিলাম। তো মোমবাতি শেষ হয়ে গেছে, তো একটা ছিল পাশে, সেটা দেখিনি। তো এখন আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। তো যেহেতু উপরের দিকে হচ্ছিল না, সেই জন্য ভেতর দিয়ে আমি শঙ্খটা বাজিয়ে নিলাম। তো এখন শঙ্খ বাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধুয়ে এনে রেখে দিলাম। তো আমি এই প্রভুর কাছে আমি একটু প্রার্থনা করে নিলাম, তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু প্রসাদ খেয়ে জল খাবো। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, সকালে চা বিস্কুট একটু শরবত খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, পুজো দিয়ে তারপরে খাচ্ছি। তো
তো এখন শুধু ঠাকুরের একটু প্রসাদ খেয়ে জল খেলাম। তো এখন দেখো 1:30টা বেজে গেছে, তো এখন খাওয়ার পালা। তো দুপুরে খাবার খাবো। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দেখো ডাল, পোস্ত আর ভাত। তো ও খেয়ে নেবে, ও হাত ধুতে গেছে। আর এই যে ডাল সিদ্ধ, এটা আমি খাবো। তো একটু ঘি দিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমি খেতে বসে পড়েছি দেখো। আর মেয়েও চলে এসছে স্কুল থেকে, ওকেও খাইয়ে দিয়েছি। তো ও একটু শুয়ে পড়েছে। তো চলো, এখন আমি খাচ্ছি দেখো কিভাবে। তবুও আমি দোপাটাটা খুলবো না। তো এভাবেই আমি তুলে একটু খাচ্ছি। তো খেতে তো হবে না একটু, তো সকাল থেকে উপোস আছি। তো একটু ডাল সিদ্ধটা আমি এভাবেই খেয়ে নিচ্ছি। তবুও আমি দোপাটটা খুলবো না, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন বাসন দেওয়ার পালা। তো এখন আমি বাসন ধুয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, তো সমস্ত বাসন একসঙ্গে ধুয়ে নিচ্ছি। তো এখন প্রায় 2টো মতো বাজে। তো দুপুর 2টো বাজে। তো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি রেস্ট নেব। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো, এখন আমি রেস্ট নিয়ে ফিরে আসছি। তো তোমরা সাথে থাকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, 24 ঘন্টার চ্যালেঞ্জ। তো গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি, একটু ঘুমিয়ে গেছিলাম। তো এভাবেই আজকে আমি ঘুমিয়েছি। তো চলো, বাইরে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলবো। তো দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো বাইরে প্রচুর জামা কাপড় আছে, তো সমস্ত জামা কাপড় আমি তুলে ভাঁজ করব। তো এখন আমি সমস্ত জামা কাপড় তুলে নিলাম। তো তুলে নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন আমি রাখবো। তো রেখে দিলাম এখানে, এই বেঞ্চটার মধ্যে রেখে দিলাম, বারান্দার মধ্যে। তো এখন আমি এগুলো ভাঁজ করব। তো এগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো বেড কভার অনেকগুলো কেচেছিলাম। আর এটা একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে রাতে গায়ে নিই। তো এখনও একটু একটু ঠান্ডা আছে। তো ফ্যান চালালেও ঢাকা নিতে হয়, একটু ফ্যানও চালাই আবার ঢাকাও নিই। খুব একটা যে এখানে গরম তা না। তো এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এখানে, রোদ্দুরটা কমই উঠছে। তো কম্বলটা ভিজে আছে একটু, কম্বলটা শোকায়নি, ধারগুলো একটু ভিজে আছে। তো সেজন্য একটু আলাদা করে রেখে দিলাম। তো কালকে এটা রোদ্দুরে দিয়ে দেব। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন 6:45 মতো বাজে। তো এখন আমি ঘরে কিছু আছে দেখো বিছানাতে, আর মেয়ে একটু ঘুমিয়েছিল, ও উঠবে, ওকে উঠিয়ে দিলাম। তো ঘরের জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা একটু ঠিকঠাক করে নেব। তো দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, তো বিছানাটা একটু গন্ডগোল হয়ে আছে। আর মেয়েও উঠে পড়েছে, ও টিভি দেখছে উঠেই। তো টিভি চালিয়ে দিলাম। তো বেড কভারগুলো আমি সমস্ত গুছিয়ে নিচ্ছি। ঢাকা নিয়েছিল মেয়ে, তো একটু ঢাকা নিতে হয়, বললাম না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তো আজকে স্কুলে যাওয়ার সময়ও মেয়ে ভিজে গেছে। তো স্কুলে যাওয়ার আগেটাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড মেঘ করেছিল। তো একটু ভিজে গেছে, ওরও শীত করছিলো, সেজন্য ঢাকাগুলো নিয়েছিল। তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে স্কুলে। তো এখন আমি সন্ধে দেবো, তো সমস্ত গোছানো হয়ে গেছে। তো তার আগে আমি দেখানো হয়নি, একটু ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো সেটা আর দেখানো হয়নি। তো এখন আমি সন্ধে দিচ্ছি। তো নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর কিন্তু আমি মুখে দোপাট্টাটা কিন্তু এখনও খুলি নাই। তো দেখতেই পাচ্ছ, এটা আমার সব সময় আছে। তো এখন আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তো এখন আমি সন্ধ্যা বাতি জ্বালিয়ে নেব। তো মোমবাতি শেষ হয়ে গেছে, তো এখন আমি প্রদীপ জ্বালিয়ে নেব। এখন আমি ধূপ জ্বালিয়ে নিলাম, তো এখন আমি প্রদীপ জ্বালিয়ে নেব, মোমবাতি যেহেতু শেষ হয়ে গেছে। তো প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, তো এখন দেখিয়ে নিচ্ছি। তো একটু প্রদীপের শিখা আমার মেয়ের মাথাও দিয়ে দিলাম, ও বসে বসে টিভি দেখছে। আর শাঁখটা আমি এইভাবেই বাজিয়ে নিচ্ছি। তো শাঁখটা আমি বাজিয়ে নিয়েছি ওভাবেই। তো ঠাকুরের কাছে আমি একটু প্রার্থনা করে নিলাম। তো দেখো মিষ্টি আনছে, আজকে ধূপগুড়ি গেছিলো, তো মিষ্টি নিয়ে আসছে। তো যেহেতু আমার উপোস আছে। আর এই যে রুটি আনছে, পাউরুটি। তো সন্ধ্যাবেলায় এগুলোই একটু খেয়ে নিই। তো খিদেও পেয়েছে, সেই ডাল সিদ্ধ খেয়েছি কখন দুপুরবেলায়। তো এগুলোই আজকে একটু টিফিন করব, মেয়েকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো এখন আমি খাবো একটু পাউরুটি দিয়ে মিষ্টি। আর আমার হাজব্যান্ডও চা খেয়ে নিয়েছে, তো সেটাও দেখানো হয়নি, ও চা খেয়ে চলে গেছে মেশিন ঘরে। তো মেশিন ঘরেই আজকে ওদের পিকনিক আছে। তো ওখানে আজকে ও খাওয়া দাওয়া করবে। আর রাতে একটু দেখি কি করব, তো সব কিছুই শেয়ার করব।
তো এখন বসে পড়েছি মেয়েকে পড়াতে। তো কালকে ওর টিউশন আছে, টিউশনে যাবে। তো কালকে টিউশনের পড়াগুলো একটু আমি ধরে নিচ্ছি। তো ওর মুখস্থ হয়ে গেছে বলল, তো আমি একটু ধরে নিচ্ছি। তো কালকে ও সকাল 7টার সময় টিউশন পড়তে যাবে। তো এতদিন স্যার বাড়িতে আসছিল এই 1 মাস তো লোডিং চলছিল, লোডিং পিরিয়ডে ওর বাবা তো যেতে টাইম পাবে না বলে স্যারকে বাড়িতে আসতে বলেছিল। তো কাল থেকে আবার মেয়ে স্যারের বাড়িতে যাবে পড়তে। তো বাড়িতেই যেত। এই লোডিংয়ের সময়টা বলেছিল যে বাড়িতে আসার জন্য। তো স্যার এসেছিল 1 মাস। তো এখন আমি মেয়েকে পড়াগুলো ধরে নিচ্ছি। তো এরপর আমি রান্না করতে যাব। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। তো রাতে করব পরোটা, চিনির পরোটা, আর এই যে আলু চচ্চড়ি, আলু চচ্চড়িটা করে নিচ্ছি। আর এই যে পরোটা বেলে নিচ্ছি, পরোটা আটাটা মাখা হয়ে গেছে, আর চিনি দিয়ে পরোটাটা করব। তো ভেতরে চিনি দিলাম, উপরে চিনি দিয়ে দিলাম। তো এরপর পরোটার মতো করে আমি এটা বেলে নেব। তো চলো এটা আমি এখন বেলে নেব। তো বেলা হয়ে গেছে, তিকোনা করে পরোটা বেলা হয়ে গেছে। চিনি দিয়ে পরোটা দারুণ লাগে, চিনির পরোটা। তো রাতে চিনির পরোটা আর আলু চচ্চড়ি আর মিষ্টি আছে। তো এটা দিয়েই হয়ে যাবে আমার রাতের খাওয়া। আর বললাম তো আমার হাজব্যান্ডের পিকনিক আছে মেশিন ঘরে। তো ওখানে ও খাবে, আর আমি আর আমার মেয়ে খাবো পরোটা আর আলু চচ্চড়ি আর মিষ্টি। তো এই দিয়ে আমার আর মেয়ের খাওয়া হয়ে যাবে। তো এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নেব সমস্ত পরোটাগুলো। তো সমস্ত পরোটা দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকেও দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছিল। তো করতে করতেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি বসে পড়েছি খেতে। তো এখন আমি খেয়ে নেব। আর মিষ্টিটা ভালো লাগছে না বলে মিষ্টিটা আর নিলাম না। তো পরে যদি ভালো লাগে খাবো। তো এখন আমি পরোটা আর আলু চচ্চড়িটাই খাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কিভাবে খাবো ওইভাবেই খাবো, কিচ্ছু করার নেই। আমি একটু দোপাটাটা তুলে নিয়ে খেয়ে নেব। তো এভাবেই দোপাটাটা তুলে নিচ্ছি, আর এটা আমি এবার এইভাবেই খেয়ে নেব। তো আমার হাজব্যান্ড আজ চলে এসছে। তো ও দেখে হাসছে আমাকে দেখে। তো এই যে দেখো আমাকে দেখে হাসছে আমি এইভাবে খাচ্ছি বলে। আর মেয়েও পেছন দিক থেকে হাসছে। তো এটা মজার জিনিস একটা করলাম আমি, এই চ্যালেঞ্জটা নিলাম। তো আমি এখন খেয়ে নিই। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন খাওয়া হয়ে গেছে, এখন 11টা 10 বেজে গেছে। আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাসন অল্প ছিল বলে ধোয়া দেখায়নি। তো এখন আমরা মশারি খাটিয়ে নিয়েছি। তো এখন শোবো, আমি এভাবেই ঘুমাবো আজকে। তো 11টা 10 বেজে গেছে, মেয়েও ঘুমিয়ে গেছে, আর আমার হাজব্যান্ড টিভি দেখছে। তো মশারি টশারি সব খাটানো হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। তো আর ভালো লাগছে না। তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু কাজকর্ম হলো। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম অবশ্য। তো এখনও আর ভালো লাগছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো চলো আজকের মতো গুড নাইট। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 6টা 20 বেজে গেছে। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো মেয়ে পড়তে যাবে। তো আজকে শুক্রবার, তো কালকে বৃহস্পতিবারে আমি ব্লগটা শুরু করেছিলাম, আজকে শুক্রবার হয়ে গেল। তো চলো এখন দেখো 6টা 20 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করাবো। তো মেয়ে উঠে পড়েছে, আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ উঠে পড়েছে। তো চলো ওকে আজকে রেডি করাবো। তো এই বিছানাপত্র আমি পরে তুলবো, মেয়ে পড়তে চলে যাওয়ার পর তারপরে তুলবো। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম তুলসী জল, আমার মেয়েও খেয়েছে তুলসী জল খাই। আর এই যে চা করছি। তো চাটা ফুটে গেছে, এখন আমি চা করে নিচ্ছি, চাটা দেবো। তো চাও আমরা সবাই খেয়ে নেব। আর মেয়ের জন্য করেছি একটু তরকারি, আলু চচ্চড়ি। তো ওকে মুড়ি দিয়ে দেবো একটু, তো যেহেতু পড়তে যাবে কখন আসবে, তো একটু মুড়ি খেয়ে যাবে। এই যে চাটা রেডি করে নিয়েছি, আর এই যে বিস্কিট। তো চলো এখন চা খেয়ে নিই। তো আমার মেয়েকে মুড়ি মেখে দিয়েছি, ও মুড়ি খাচ্ছে। আর এটা আমার চা, এটা আমার হাজব্যান্ডের। তো খেয়ে নিচ্ছে। তো মুড়ি খাওয়া হয়ে গেছে মেয়ের। তো এখন পড়তে যাওয়ার জন্য বইটা গুছিয়ে নিচ্ছে, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি করে নিচ্ছে। তো এখন মেয়ে চলে গেল পড়তে, এখন আমার কর্মযুদ্ধ শুরু। তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো মশারিটা আমি এভাবেই গুছিয়ে নিয়ে ওখানেই ভাঁজ করে রেখে দিলাম। তো এখন আমি বেড কভারগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সব ঢাকা নিয়েছিলাম রাতে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো,
হালকা করে ফ্যানও চালিয়েছিলাম। আর এই যে মেয়ের অ্যালার্ম ক্লকটা ওর কাছেই রাখে, তো এটা অ্যালার্ম দিয়েছিল সকালে ওঠার জন্য। আর আজকে আমি বেডশিটগুলো সব নামিয়ে দেবো, বালিশের কভারগুলোও সব আমি আজকে কাচবো, সব খুলে নিচ্ছি। আর বেড কভারটাও আমি তুলে নিচ্ছি, আর বালিশের কভারগুলোও সব খুলে নিচ্ছি দেখো। তো এগুলো আজকে সব কাচাকুচি করব। তো অনেকদিন কাচা হয়নি, তো 2-3 দিন অন্তরই কাচি। তো এখন আমি নতুন বেড কভার পাতবো। তো আলমারি থেকে বার করলাম, এটা একদমই নতুন, তো একবারও পাতিনি। তো ভাবলাম এটাই আজকে পাতি। তো বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি বেড কভারটা পেতে নিচ্ছি সুন্দর করে। তো এই বেড কভারটা অনেক দিনকারই কেনা, অনেক দিন ধরে কিনে রেখেছি, পাতা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম পেতেই ফেলি। তো দেখো বন্ধুরা, সমস্ত বেড কভারটা পাতা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন আমি বালিশের কভারগুলোও পরিয়ে নেব, নতুন কভারগুলো। আর পুরনোগুলো তো কাচবো, না কেচে তো পরানো যাবে না। তো এখন দুটো আছে, আর একটা বালিশের কভারটাও কেচে দিয়েছি, ওটা এমনি কভার পরানো আছে। আর সাইড বালিশের কভারগুলোও কাচতে দিয়েছি, ওগুলো শুকানোর পর পরাবো। তো বালিশের কভারগুলো আমার পরানো হয়ে গেল। তো এখন বিছানা তো কমপ্লিট হয়ে গেল। তো এখন 7:45 বাজে। তো সমস্ত বিছানাপত্র আমার গোছানো কমপ্লিট, আর ওগুলো আমি কাচবো। তো এখন যেহেতু বিছানাটা ঝাড়লাম, তো একটু ঝাঁট দিয়ে নিই। সকালে একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো তারপরে এখন আমি আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বাইরেটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বাইরেটা ঝাঁট দিয়ে আমি ফেলে দিলাম নিচে। তো এখন আমি উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেব, যেহেতু নোংরাগুলো ফেললাম। তো সকালে উঠোন ঝাঁট দেওয়াও হয়ে গেছে, তো সেগুলো আর দেখানো হয়নি, তাড়াতাড়ির মধ্যে ছিলাম। তো একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন দেখো আকাশের অবস্থা একদমই খারাপ, মেঘ করে আছে। তো এখানে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে, এই কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি ছাড়ার নেই। আর সেই বেড কভারটা আমি একটু শুকাতে দিয়েছি, হাওয়া দিচ্ছে, একটু পরেই হয়তো বৃষ্টি আসবে, তুলতে হবে। তো দেখো বৃষ্টি চলে এসছে। আর এগুলো কেচে দিয়েছিলাম, এগুলো ভিজে, তো সেই জন্য আমি তুলিনি, শুকনোগুলো তুলে নিয়েছি। তো এখন দেখো পাখিগুলোকে বার করেছি, আর এদের খাবার টাবার সব দিয়ে দিয়েছি। তো একটু টেবিলের তলায় রেখে দিয়েছি। তো এখন টিফিনে চলে এসেছি। তো টিফিনে আজকে আমি কি খাচ্ছি বলো তো? পান্তা ভাত। তো পান্তা ভাত, একটু মুড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা মেখে নিয়েছি, লবণ নিয়েছি, আর এই যে চানাচুর মাখা, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর মেখে নিয়ে খাচ্ছি। তো এখন দেখো 11:10 বেজে গেছে, আমার টাইম শেষ। তো বন্ধুরা, আমার গ্যাংটক চ্যালেঞ্জ কমপ্লিট হলো, 24 ঘন্টা কমপ্লিট হলো। তো কালকে ছিল বৃহস্পতিবার, কালকে আমি ব্লগটা শুরু করেছিলাম, 24 ঘন্টার চ্যালেঞ্জটা আমি শুরু করেছিলাম। তো এই 24 ঘন্টা চ্যালেঞ্জটা আমাকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিল। তো বলেছিলাম যে আমি চেষ্টা করব। তো কতটা কি করতে পারলাম আমি জানি না। তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো আমার আপলোড দিতেও অনেকটাই দেরি হয়ে যাবে, তো যখনই দিই তো একটু দেখে নিও প্লিজ। আর যে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, তো তোমার রিকোয়েস্টটা আমি রেখে দিলাম। তো এবার তো কন্টেন্ট না তুমি বলেছিলে যে কন্টেন্ট দাও, তো দিলাম আমি এবার। তো দেখো, তো এইসব ভিডিও দেখতে চায় না বলে আমি খুব একটা দিই না, আপলোড করি না। কারণ আমার কুকিং আর ব্লগই ভিডিওটা নিয়ে আমার শুরু হয়েছিল। তো কুকিং আর ব্লগ নিয়ে আমি থাকতে চাই, আমার চ্যানেলটাকে নিয়ে দাঁড়াতে চাই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো এরকম ভিডিও আমি অনেক দেব। তো এখন আমার কাজ হচ্ছে এই দোপাট্টাটা খোলা। তো আজকে 11টা বাজে, 11টার সময় আমি এই দোপাট্টাটা খুলছি। তো কালকে 11টার সময় এই দোপাট্টাটা আমি লাগিয়েছিলাম। তো চলো এখন আমি এটা খুলে ফেলবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো খুলে ফেললাম, তো দাঁড়াও। তো খুলে ফেললাম দোপাট্টাটা। তো গ্যাংটক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হলো।
তো জানি না ভিডিওটা আমি কতটা কি করতে পারলাম, তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, তো কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো, টাটা।